নড়াইলে দিন দিন বাড়ছে লিচুর আবাদ। বিশেষ করে আগাম জাতের লিচু চাষে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি। লাভজনক এই অর্থকরী ফলের চাহিদা এখন দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশে পৌঁছেছে। এছাড়া লিচুর মৌসুমে বাগানগুলোতে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। আজিজুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। বছরের এই সময় নড়াইল শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরের পঙ্কবিলা গ্রামে ঢুকলেই চোখে পড়ে লাল টুকটুকে লিচু ভরা গাছ। বাড়ির আঙিনা, পুকুর পাড় থেকে শুরু করে গ্রামের রাস্তার দুই পাশ সবখানেই লিচুর সমারোহ। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানকার লিচু আগে পাকে, ফলে বাজারেও ভালো দাম পাওয়া যায়। এখন প্রতিদিন এই গ্রাম থেকে গড়ে 20 থেকে 30 হাজার লিচু বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বাড়ি বাড়ি যেয়ে সপ্রতি লিচু কিনছেন 150 থেকে 170 টাকায়। একদম ফরমালিন মুক্ত, লিচুতে পোকা নাই। এত ভালো লিচু আমি এখনো পাইনি বাজারে। 200 লিচু কিনেছি 600 টাকা। এই জায়গার লিচু খুব মান ভালো। এখান থেকে লিচু বিভিন্ন পাইকারি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যায়। লিচু মৌসুমের সুযোগ তৈরি হয় কর্মসংস্থানের, আর আয় বাড়ে এলাকার মানুষের। 35-40 জনের মতো আছি এখানে। যা পাই আলহামদুলিল্লাহ আমাদের চলে। এখান থেকে আমরা যা কর্ম করে যে পারিশ্রমিক পাই তাতে আমাদের সংসার খুব ভালোভাবেই পার করতেছি। এখানে লোক কাজ করতেছে 30 জন, 40 জন, 50 জন, এর কোনো হিসাব নেই। 4 দিন 24 ঘন্টায় কাজ চলে। কৃষি বিভাগ জানিয়েছে, চাষিদের নিয়মিত কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। এসব আগাম জাতের লিচু চাষে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। লিচু চাষিদেরকে লিচু আবাদের যে চাষ পদ্ধতি, পোকামাকড় দমন সহ অন্যান্য পরিচর্যা বিষয়ক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং চাষিদেরকে উদ্বুদ্ধ করি লিচু চাষে আবাদ বাড়াতে, যাতে তারা এই সময়ে বেশি ফলন পেতে পারে এবং তারা লাভবান হতে পারে। লিচু সুবাস আর লাল রঙে মোড়ানো পঙ্কবিলা এখন সম্ভাবনার এক নতুন। শাকিলা শম্পা, ৭১।